প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজ তোমাদের কাছে ক্লাস 5-এর গণিত বইয়ের পেজ নাম্বার 77-এ অঙ্কগুলো হচ্ছে তোমাদের কাছে কষে দেখাবো। ঠিক আছে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো প্রথমে কি আছে, 1-2 আছে। 1-2 কি করে হলো না, এই ছবিটা দেখো মাঝখান দিয়ে একটা দাগ আছে, উপরে একটা অংশ আর নিচে একটা অংশ। কটা অংশ? দুটো অংশ। ওইখানে 2 লিখছে, আর যেহেতু একটাতে রং করা আছে তাই উপরে 1 লিখেছে। এবার আমাদেরকে সবসময় মনে রাখতে হবে উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। ঠিক আছে, তাহলে এখানে লব কোনটা? এখানে লব হবে 1 আর হর হবে কত? 2। ঠিক আছে, তারপরেরটাতে দেখো আবার একই রকম 1 2 3 4। ঠিক আছে, আমি এগুলো তোমাদেরকে বই করিয়ে দেবো, যেগুলো কষাঙ্ক সেটা খাতায় করবো। তাহলে উপরে এখানে 1, তাহলে লব লিখবো 1 আর হর লিখবো 2। ঠিক আছে, তারপরে দেখো এখানে কটা আছে? 1 2 3 4, মোট 4টে ঘর। তাই যেটা ঘর থাকবে সেটা নিচে লিখতে হবে, আর যটাই রং করা থাকবে যেটা ঘরে সেটা উপরে লিখতে হবে। তাই 4টে ঘর আছে মোট, এখানে 4টা নিচে, আর কটায় রং করা আছে? 2টোতে, তাই উপরে 2 হবে। ঠিক আছে, তাহলে এখানে লব হচ্ছে কি কি? এখানে লব মানে আমি আগেই বলেছি লব মানে উপরেরটাকে বোঝাবো, তাই লব কত আছে? 2, তাই লবের জায়গায় 2 লিখবো। হর কত আছে? 4, তাহলে হরের জায়গায় 4 লিখবো। ঠিক আছে, ঠিক সেম দেখো নিচেও করা আছে। কটা ঘর আছে? 1 2 3 4 5 6টা, মোট 6টা ঘর, তাই নিচে 6 লিখছে। কটা ঘরে রং করা আছে? 1 2 3, তাই উপরে 3 লিখেছে। ঠিক আছে, এবার দেখো তাহলে লব মানে কত? উপরেরটা, তাহলে উপরে কত আছে? 3, তাই লবের ঘরে 3 লিখবো। আর হর মানে 6, তাহলে হরের ঘরে 6 লিখবো। ঠিক আছে, তার পরের পেজেও দেখো ঠিক একই রকম। কটা ঘর আছে দেখো? 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট 8টা ঘর আছে। 8টা ঘর আছে, তাহলে তার মধ্যে তাই নিচে 8 লিখেছে। আর কটা ঘরে রং করা আছে? 1 2 3 4, 4টে ঘরে, তাই উপরে 4 লিখেছে। তাহলে লবে লিখবো 4 আর হরে লিখবো 8। ঠিক আছে, এরপরে দেখো কটা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে নিচে 10 লিখবো। কটা ঘরে রং করা আছে? মোট 5টা ঘরে, তাই উপরে 5 লিখবো। উপরেরটা লব, তাহলে এখানে লব হচ্ছে 5 আর হর হচ্ছে 10। ঠিক আছে, এখানে কটা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা ঘর, নিচে 10 লিখছি। কটা ঘর রং করা আছে? 1 2 3 4 5 6, তাহলে উপরে 6 লিখবো। তাহলে লব কত? 6, হর হবে 10। ঠিক আছে, এখানে কটা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে নিচে 10 লিখবো। কটা ঘরে রং করা আছে? মোট 3টে, তাহলে উপরে 3 লিখবো। তাহলে এখানে লব হচ্ছে 3 আর হর হচ্ছে 10। ঠিক আছে, এবার তোমাদেরকে দেখো পরের পেজে যাওয়ার আগে তোমাকে দেখবো, এখানে অনেকের দেখবে নাম লেখা আছে, যেমন আমিনা, শামীম কত অংশ হচ্ছে রং করেছে, চৈতালি কত অংশ রং করেছে, ডেভিড কত অংশ রং করেছে, এটা আমরা পেয়েছি। ঠিক আছে, এবার তো দেখো আছে আমি কত অংশে রং করেছি, অর্ণব কত অংশে, সুপ্রিয়া কত অংশে রং করেছে, এগুলো এরকম দেওয়া আছে। এবার দেখো 1-2 অংশ, তাহলে কি বলছে? আমি ও অর্ণব, তাহলে কত? আমি আর অর্ণব কত রং করেছে দেখবো। তাহলে এখানে যেহেতু আমি আর অর্ণব বলেছে, তাহলে আমি কত আছে দেখো, আমি কত করেছে? 1-2, আর অর্ণব কত করেছে? 2-4, তাহলে এখানে লিখবো কি? 1-2 সমান 2-4। ঠিক আছে, তারপর কি আছে? অর্ণব ও সুপ্রিয়া, তাহলে অর্ণব কত করেছে দেখো? 2-4, তাহলে এখানে 2-4 লিখাই আছে। আর সুপ্রিয়া কত করেছে? 3-6, তাই এখানে আমি লিখে দেবো 3-6। দেখো তারপরটাই দেখো সুপ্রিয়া কত করেছে? 3-6, তাহলে এখানে লিখে দেবো 3-6। আর শামীম আছে, তাহলে এখানে দেখো শামীম কত করেছে? 5-10, তাই এখানে লিখে দেবো 5-10। এখানে কত বলেছে? আমিনা ও শামীম, তাহলে আমিনা দেখো কত করেছে? 4-8, তাহলে এখানে লিখে দেবো 4-8। তারপরে যে শামীম কত করেছে বলছে, শামীম কত করেছে? 5-10। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1-2 আছে, তার প্রথমে 1-2 ছিল, তাই 1-2 লিখে, তারপরে 2-4, তাহলে 2-4, তারপরে কত আছে? 3-6, এখানে 3-6 লিখবো। তারপরে 3-6 বাদ দিয়ে কত আছে? 4-8, তাহলে 4-8 লিখবো। তারপরে কত? 5-10। ঠিক আছে, এবার দেখো ডেভিড শামীমের চেয়ে অংশ রং করেছে বেশি না কম? ডেভিড কত করেছে? 3-10 করেছে, আর শামীম কত করেছে? 5-10, তাহলে ডেভিড শামীমের চেয়ে কম অঙ্ক রং, ডেভিড হচ্ছে সে কম অংশ রং করেছে, তার মানে এই পাশে হাঁ হবে, তাহলে এখানে কম হবে।
ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি রং করেছে কে দেখো, সবার থেকে বেশি রং করেছে কে, 6-এর দোষ মানে চৈতালি। ঠিক আছে, তাহলে এখানে নাম লিখে দেবো চৈতালি। আর সবচেয়ে কম রং করেছে দেখো কে, 1-এর 2 মানে আমি। আর সমান পরিমাণ রং করেছে মানে সমান পরিমাণ রং করেছে কতজন দেখবো। দেখো আমরা সমান পরিমাণ রং করেছে কতজন দেখতে গেলে এখানে 1-এর 2 আছে, এটাকে কাটাকাটি করলে 2-1-এ 2, 2 2 4। ঠিক আছে, তাহলে আবার কত হবে 1-এর 2। ঠিক আছে, এটাও দেখো 1-এর 2 হবে। এবার যদি কাটাকাটি করি 3-1-এ 3, 3 2 6, তাহলে এটাও 1-এর 2 হচ্ছে। তাহলে মোট 3টে 1-এর 2। এটাকেও যদি কাটাকাটি করি দেখো 4-1-এ 4, 4 2 8, এটাও 1-এর 2, 5-1-এ 5, 5 2 10, তাহলে এটাও 1-এর 2। এগুলো আর যাবে না কাটাকাটি। তাহলে মোট কতজন হচ্ছে, 1টা 2টো 3টে 4টা 5টা, মোট 5 জন। প্রত্যেকের দেখো সমান পরিমাণ 1-এর 2 1-এর 2 করে অংশ আছে, রং করেছে, তার মানে মোট 5 জন। ঠিক আছে, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই আমাকে শেয়ার করে দেবে সবাইকে, যাতে সবার সুবিধা হয় আমার অঙ্কগুলো দেখতে এবং বুঝতে। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরের দিন তোমাদের পরের পেজ আলোচনা করে দেখাবো। ধন্যবাদ।